কিন্তু এটা ওনার ড্রিম, উনি মনে করেন যে এইভাবেই করতে হবে, এরকম ড্রিমের কথা উনি বলছেন। বাংলাদেশকে নিয়েও নিশ্চয়ই তার একটা ড্রিম আছে। নিশ্চয়ই ডক্টর ইউনূস খুবই বড় মাপের বর্ষবর, যে বিগ ডুয়ার, এবং উনি এইটা হয়তো করতে পারবেন। এই অর্থে এই বক্তৃতায় একটা ভিশন আছে আমি মনে করি। সংস্কার হয়ে যাওয়ার পরেও কিছু সময় লাগতে পারে, আরও কিছু কাজ করতে হবে। গতকালকের বক্তৃতা সামগ্রিকভাবে দেখলে প্রথমত আমার মনে হয়েছে যেটা তিনি বলেন, যেমন বাকুতে গিয়ে এবং তার আগে আমেরিকাতে গিয়ে উনি মানে কন্টিনিউয়াসলি একটা কথা বলছেন 3-0, মানে এটা তো একটা ড্রিম উনি মনে করেন সম্ভব। এখন ধরেন সাধারণ একটা লোককে যদি জিজ্ঞেস করেন কার্বন এমিশন 0 করতে পারবেন, এটা সম্ভব রাখি, মানে যে 3টা 0 বলছে এটা অ্যাচিভ করা ইম্পসিবল মনে হয়। কিন্তু এটা ওনার ড্রিম, উনি মনে করেন যে এইভাবেই করতে হবে, এরকম ড্রিমের কথা উনি বলছেন। বাংলাদেশকে নিয়েও নিশ্চয়ই তার একটা ড্রিম আছে। অনেকের এরকম মনে নাই, ডক্টর কামাল যখন প্রথম গণফোরাম করলেন তখন উনি এসেছিলেন বক্তৃতা করতে। ওনার বক্তৃতা উনি ছাপিয়ে দিয়েছিলেন, ওইটার মধ্যে হেডিং ছিল, মানে বক্তৃতার শিরোনাম হলো আমার স্বপ্নের দল। কীরকম দল উনি দেখতে চান, তো এরকম করে বাংলাদেশ সম্পর্কে ওনার একটা ভাবনা আছে। যেমন উনি মনে করেন, বক্তৃতাতেও বলেছেন, যদি পাচার করা টাকাগুলো ফিরিয়ে আনা যায় তাহলেই বাংলাদেশ একটা শক্ত অর্থনৈতিক ফুটিংয়ের উপর দাঁড়াবে। উনি নিউ ইয়র্কে যে গেছেন সেইখানে 8-10 বিলিয়নের মতো কমিটমেন্ট পেয়েছেন, এটাতে উনি খুব উৎসাহিত হয়েছেন। উনি মনে করেছেন এই 2টো টাকা যোগ করলে বাংলাদেশের ক্রাইসিস ইজ অলমোস্ট গন মনে করেছেন। আবার দেখেন, মানে গত স্বৈরাচারের শেষের দিকে নন রেসিডেন্ট বাঙালি যত ছিল বাইরে, প্রবাসী বাঙালি, সবাই মিলে সিদ্ধান্ত করেছিল যে তারা রেমিটেন্স পাঠাবে না। আর যখন ডক্টর ইউনূস এসে গেলেন রাতারাতি পরিস্থিতিটা বদলে গেল, আমাদের ইয়েটা বেড়ে গেল, রেমিটেন্স বেড়ে গেল। এবং উনি তার বক্তৃতা দিয়ে বলেছেন যে 3 বিলিয়নের মতো উনি ডেট সার্ভিসিং করেছেন এবং রিজার্ভে করে তাতে টাচ করতে হয়নি। মানে এগুলো খুব বড় মাপের জিনিস, কিন্তু মানে এগুলো একটা ড্রিম থাকতে হবে। নট দ্যাট যে আপনি খুব বড় পরিকল্পনাকারী, তা নাও হতে পারেন, কিন্তু ড্রিমটা আছে, সেই অনুযায়ী জিনিসগুলো সেট করতে পারেন। নিশ্চয়ই ডক্টর ইউনূস খুবই বড় মাপের বর্ষবর, যে বিগ ডুয়ার, এবং উনি এইটা হয়তো করতে পারবেন। এই অর্থে এই বক্তৃতায় একটা ভিশন আছে আমি মনে করি। এখন এটার সঙ্গে মিল আপনার রাজনীতি এবং অন্যান্য জিনিসগুলো দেখতে হবে। উনি যেমন বললেন না যে সংস্কার হয়ে যাওয়ার পরেও কিছু সময় লাগতে পারে, আরও কিছু কাজ করতে হবে। আমার ধারণা হচ্ছে উনি ওই ধরনের সংস্কার বলছেন। আমরা যে সংস্কারের প্রস্তাব করছি পলিটিক্যাল বা নির্বাচন সংক্রান্ত, উনি তার বাইরেও হয়তো ইকোনমিক রিকনস্ট্রাকশন, দেশকে অর্থনৈতিকভাবে গঠন করবার একটা দিক চিন্তা করে এটা বলেছেন।